সুলতান আহমদ নামে এক ভদ্রলোক সরকারি চাকরি করতেন। ওনার গ্রামে অনেক জমি জমা ছিল, শহরে আড়াই কাঠা জমির পরে ওনার বাড়ি ছিল। ওনার তিনটা পুত্র সন্তান, দুইটা কন্যা সন্তান হয়, আর স্ত্রী নিয়ে খুবই ভালো ছিল। ওনার প্রত্যেকটা ছেলেবেলেই মেধাবী ছিল। তো এইভাবে দিন যায়, বছর যায়। ওনার বড় ছেলে অষ্টম শ্রেণীতে বৃত্তি পায়। এরপরে এসএসসিতে উনি করে কি, ছেলেরে দুইজন মাস্টার রেখে দেয় যে ছেলের ভবিষ্যৎ ভালো হবে। এসএসসিতেও ভালো রেজাল্ট করে ছেলে। এরপর এই ছেলে এসএসসি পাশ করার পর বা সুলতান হাওলাদার মনে করে যে এই ছেলেরে আমরা ঢাকা পাঠাই ভালো কলেজে। তো ওখানে ঢাকা পাঠালো ভালো কলেজে, এই জন্য এক্সট্রা তার খরচ হইতো। তো খরচ হইতে হইতে ছেলে ভালো রেজাল্ট করলো। এরপরে ছেলে বললো কি, উচ্চশিক্ষাতে কানাডায় যাবে, ওখানে যদি যাইতে পারি আব্বা, তাইলে আমি আপনার আর মানে কষ্ট করা লাগবে না, সব আমি করব। এই আবেগ গদগদ হইয়া সুলতান সাহেব করলো কি, তার গ্রামের সব জমি বেচে ছেলেরে কানাডা যাওয়ার জন্য যত টাকা সব দিয়ে দিল। ছেলে কানাডা গেল, পড়াশোনা চালায় গেল। এরপরে ছেলে বলল আমার আরও কিছু টাকা লাগবে, কেন শেষ পর্যন্ত থাকতে হলে আরও খরচ আছে। তখন সুলতান আহমেদ আর মানে খুশিতে আর হিতাহিত জ্ঞান হারাই ফেলালো। সে করলো কি, তার এই যে আড়াই কাঠা জমি যে শহরে যেটা বাস করতো সেইটা বেচে দিল, দিয়ে টাকাটা পাঠিয়ে দিল। ভাবলো যে আমরা তো ভাড়া থাকি, ছেলে তো আসতেছে কিংবা আমাদের নিয়ে যাবে, আমরা বড় আবার সম্পত্তির মালিক হব। তো সুলতান আহমদের ছেলে পাশ করলো, কানাডায় থাকলো না, বাংলাদেশে চলে আসলে বাংলাদেশে সরকারি বড় চাকরি পেল, লাখের উপরে বেতন, গাড়ি ফ্রি, সব কিছু। সুলতান আহমদ খুশি। সুলতান আহমদ ছেলেরে বিয়ে দিল, বউ আসলো, সবাই খুশি। কিন্তু আস্তে আস্তে সুলতান আহমদের খুশি আর থাকলো না। কেন? বড় ছেলে পৃথক হয়ে গেল। এরপরে সুলতান আহমদের কষ্ট শুরু হলো আর বড় ছেলের সুখ শুরু হলো। বড় ছেলে শহরে দুটো বাড়ি করলো, ফ্ল্যাট বাড়ি, এবং জমিও কিনলো। আর সুলতান আহমদ তার বাকি 4 সন্তান নিয়ে আরও ডাউন হয়ে গেল, কেন তার ভাড়া বাড়ি থাকতে হয়, তার বেতন সামান্য 25-30 হাজার টাকা। তাতে এই বাকি 4 সন্তানের লেখাপড়া, বউয়ের চিকিৎসা, ভাড়া দেওয়া, সব কিছু কিনে খাওয়া, একেবারে। এরপরে সুলতান আহমদ চিন্তায় অসুস্থ হয়ে পড়ল। এখন একটা যে সমস্যা, সেটা হলো সুলতান আহমদের ওই বাকি যে 2 মেয়ে, তাদের বিয়ে দেওয়া হইলো। তাদের লেখাপড়া তেমন ভালো জায়গায় ভালো করে হইলো না। একটারে পড়াতে যায়, বাকিগুলোর হইলো না, যার কারণে ভালো জায়গায় পাত্রস্থ করতে পারে নাই। তো তাদেরও বাচ্চা কাচ্চা আসতো নানি বাড়ি, আর ওই বড় ছেলেরও বাচ্চা কাচ্চা দাদা বাড়ি আসতো। তা ওই বউ কইতো কি, যে ওরা নোংরা, ওই যে 2 মেয়ের ছেলে ফেলে, ওরা আনকালচার্ড, ওখানে যাওয়া যাবে না। তো সুলতান আহমদের বড় ছেলে তার সন্তান নিয়ে আসতে পারতো না বউয়ের কোথায়। বউ বলতো ওরা নোংরা, ওরা কোনো বোঝে না, কালচার বোঝে না, ইত্যাদি ইত্যাদি। তো সেই সুলতান আহমদ তার নাতিকে মুখও দেখতে পারে নাই, আসতে দিত না। আর সুলতান আহমদ ছেলেও তার বাপের সাহায্য সহযোগিতা করা বন্ধ করে দিল বউর কথায়। এখন সুলতান আহমদের বাকি 2 ছেলে, তারা খুবই কষ্টে আছে। তারা সেই ভালো করে পড়াশোনাও করতে পারে নাই, লেখাপড়াও হয় নাই, আর ভালো কোনো চাকরি বাকরি হয় নাই। এখন ওই ছোটোখাটো ব্যবসা করে। তা বাংলাদেশে বর্তমান ছোটোখাটো ব্যবসার কোনো পিঠ নাই। আর বাকি 2 মেয়েও কোনো জায়গায় বিয়ে দিছে, সে জায়গায় খুব কষ্টে। তো এই সুলতান আহমদ এখন প্রতিদিন মাইনাস হয়ে যাচ্ছে, দুঃখে শোকে চিন্তায় যে কি করলাম। এখন সুলতান আহমদ বুঝছে যে সে একটা ভুল করছে। আর এই জিনিসটা যদি সে শুরুতে বসতো, তাহলে এই সব কটা সন্তান সুখে থাকতো। সবার সন্তানের না ছেলে পেলে এই দাদা বাড়ি আসতো, কোনো আনকালচার্ড কেউ হইতো না। আর ওরা অশিক্ষিত মূর্খ, গায়ে গন্ধ আসে, এই কথা কেউ কইতো না। কেন? সবার সমতা থাকতো, সব ভাই বোনের একই লেভেল থাকতো, একই স্ট্যাটাস, একই মর্যাদা। সবার সন্তানও একই মর্যাদায় থাকতো, যার কারণে সবার সন্তান এক জায়গায় এসে দাদাবাড়ি কোলাহল করতো, সুলতান আহমদ ভালো থাকতো। কিন্তু সুলতান আহমদ ভুল করছে, একটারে আকাশে উঠাইছে আর বাকিগুলারে মাটিতে শোয়ায় রাখছে। যে এই যে তফাৎ,
এই তফাতের কারণে এখন ওই নাতিরা এই জায়গায় আসে না, যে ওরা আনকালচার্ড, ওদের গায়ে গন্ধ, ওরা গালাগালি দেয়। তো সুলতান আহমদের মতো এরকম ভুল আপনারা করবেন না। আমাদের সমাজে অনেকে আছে আবেগে গদগদ হয়ে এক ছেলেরে ভালো করে পাম দিয়ে ফুলাইয়া এই বেলুন বানায়, আর বাকি সন্তানরা সুটকা আমচুরের মতন থাকে। তো এগুলো হলো পিতামাতার ভুলের কারণে হয়। তো এখন থেকে যারা পিতামাতা আছেন তারা তাদের যত সন্তান আছে সব এক লেভেলে মানুষ করবেন, তাহলে হবে কি এই সন্তানদের সন্তানাদি সব মিলেমিশে থাকবে। আর যেই একটা মেলা মোটা আর একটা চিকুন বানাবেন, তখন হইলো সমস্যার সৃষ্টি হবে, যে এর গায়ে গন্ধ আর ওর গায়ে ঘেরান, ও আনকালচার্ড আর ও কালচার্ড।